দক্ষিণ এশিয়া বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ অঞ্চল। এই অঞ্চলের ৮টি দেশকে একত্রে আনার জন্য ১৯৮৫ সালে গঠিত হয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা তথা সার্ক। সার্ক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল অঞ্চলের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, শান্তিপূর্ণ সহাবস্থান, অর্থনৈতিক অগ্রগতি, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় ও সামাজিক উন্নয়ন। এশীয় উন্নয়ন ব্যাংকের তথ্য মতে দক্ষিণ এশিয়ায় দারিদ্র্য, স্বাস্থ্যের চ্যালেঞ্জ, শিক্ষার সীমাবদ্ধতা ও জলবায়ু সংকট এখনও তীব্রভাবে বিদ্যমান, যা মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত জরুরি। সার্কের কার্যক্রম বিগত এক দশক ধরে প্রায় স্থবির হয়ে আছে। ২০১৬ সালে ইসলামাবাদে অনুষ্ঠেয় ১৯তম সার্ক সম্মেলন ভারতের বর্জনের কারণে বাতিল হয়ে যায়। এরপর আর কোনো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। ভারত পাকিস্তানের দ্বন্দ্ব, রাজনৈতিক মতবিরোধ, আঞ্চলিক আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা এবং অভ্যন্তরীণ সংকটগুলো সার্ককে কার্যত অচল করে দিয়েছে। সার্কের প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু সার্ক এখনও একান্তই প্রয়োজনীয়, কারণ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ বাণিজ্যর হার মাত্র ৫% মতো, যেখানে ইউরোপীয় ইউনিয়নে এটি প্রায় ৬০%। সার্ক যদি কার্যকরভাবে কাজ করে তাহলে অভ্যন্তরীণ শুল্ক ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করে আঞ্চলিক বাণিজ্য অনেক গুণ বাড়ানো সম্ভব। দক্ষিণ এশিয়া জলবায়ু পরিবর্তনের সরাসরি ক্ষতির শিকার। ঘূর্ণিঝড়, খরা, বন্যা, হিমবাহ গলা সব মিলিয়ে এই অঞ্চলে একটি যৌথ কৌশল গ্রহণ ছাড়া সুরক্ষা পাওয়া অসম্ভব। কোভিড-১৯ প্রমাণ করেছে আঞ্চলিক স্বাস্থ্য সহযোগিতা কতটা প্রয়োজন। একটি সমন্বিত স্বাস্থ্যনীতি এবং তথ্য বিনিময় প্ল্যাটফর্ম এই অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সন্ত্রাস ও মাদক পাচার দক্ষিণ এশিয়ার জন্য একটি বড় হুমকি। সার্কের মাধ্যমে গোয়েন্দা তথ্য বিনিময় ও যৌথ অভিযান ব্যবস্থা আরও কার্যকর করা সম্ভব। শিক্ষা, নারী ক্ষমতায়ন, প্রযুক্তি ও কৃষি খাতে যৌথ উদ্যোগ দক্ষিণ এশিয়াকে উন্নয়নের নতুন স্তরে নিয়ে যেতে পারে। বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে সার্কের প্রয়োজনীয়তা আগের চেয়েও অনেক বেশি। রাজনৈতিক সদিচ্ছা, সহনশীলতা ও কূটনৈতিক দক্ষতা থাকলে সার্ককে পুনরুজ্জীবিত করা সম্ভব এবং তা দক্ষিণ এশিয়ার দীর্ঘমেয়াদী শান্তি ও উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।